অস্বীকার করার মধ্যে কিন্তু কোনো বাহাদুরি নাই। আপনি যে অস্বীকার করছেন, আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। জামাত বলল না, আমরা স্বাধীনতা যুদ্ধের সময় আমরা কোনো খারাপ কাজ করি নাই, ভারত আমাদের দেশটাকে ভাঙার ষড়যন্ত্র করছিল, আমরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছি। বলতে পারে, এটা মিয়া গোলাম পরোয়ার বলছে। কিন্তু যদি বলে, এই ব্যাখ্যা তো আমার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, ব্যক্তিগতভাবে আমার কাছে ব্যাখ্যা গ্রহণযোগ্য না, তো আমি তো ওনাকে পছন্দ করবো না। আবার বিএনপি যদি বলে যে আমরা কোনো চাঁদাবাজি আমাদের দলের প্রলাপন করে নাই, অথবা আমাদের নামধারী কেউ করে নাই, যদি এটা বলে যে না, যা বলা হচ্ছে এটা ফালতু কথা, মিথ্যা কথা, এটাও আমি বিশ্বাস করবো না, কারণ আমরা তো দেখেছি কি হয়েছে। কাজে আমার কথা হলো কি, অন্যকে আক্রমণ করে নিজের কৃতকর্মকে আপনি করতে পারবেন না, নিষ্পাপ বানাতে পারবেন না। বরঞ্চ যদি কেউ আপনাকে দেখিয়ে দেয় যে এই অন্যায় কাজটা আপনার দলের মধ্যে হচ্ছে, অথবা আপনার মধ্যে হচ্ছে, অথবা আপনার নাম নিয়ে কেউ করছে, সেটাকে আপনি সমাধানের চেষ্টা করেন, সেটাকে আপনি ম্যানেজ করার চেষ্টা করেন। এটা হলো কি আমার জন্য, একজন দর্শক হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে, একজন ভোটার হিসেবে, নাগরিক হিসেবে, এটা হলো আমার কাম্য। আমি বলি যে অন্যের বিরুদ্ধে যত অভিযোগ আছে, অন্য আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে, আপনি উচ্চারণ করেন, এবং যার বিরুদ্ধে উচ্চারণ করলেন তার প্রতি অনুরোধ, এগুলো শুনেন, জাজ করেন, যদি মনে করেন যে এটা আমার জন্য প্রযোজ্য, আপনি সেটা সমাধান করেন, হয়ে গেল। ভুল তো হতেই পারে, স্বাধীনতা যুদ্ধের সময় আপনি শয়তানি, দুষ্টামি, ইত্রামি করতেই পারেন, যদি করে থাকেন স্বীকার করেন না ভাই। স্বীকার না কইরা আপনি আমার কাছে ভালোবাসা হইতে পারবেন না। আপনি যতই মুখে মুখে বলেন আমি করি নাই, ভারত করছিল, ভারতকে থামাইতে গেছিলাম, এটা যতই আপনি বলবেন ততই আপনার প্রতি আমার বিদ্বেষটা বাড়তে থাকবে।